হ্যালো এভরিওয়ান। আধার জালিয়াতি থেকে বাঁচার জন্য একটি অন্যতম উপায় হচ্ছে আধার নাম্বার লক করে রাখা। কিভাবে আধার নাম্বার লক করবেন এবং লক করার পর কীভাবে সেই আধার নাম্বার আনলক করবেন, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি, তাই ভিডিওটি দেখতে থাকুন। আধার নাম্বার লক বা আনলক করার জন্য আধারের অফিসিয়াল ওয়েবসাইট myAadhar.uidi.gov.in এখানে ভিজিট করবেন এবং পেজটিকে একটু স্ক্রল করলে দেখতেই পাচ্ছেন লক আনলক আধার, এখানে ক্লিক করবেন এবং তারপর নেক্সট। আধার লক করার জন্য ভার্চুয়াল আইডি জেনারেট করতে হবে। এই ভার্চুয়াল আইডি আপনারা নোট করে রেখে দেবেন, কারণ আধার আনলক এবং আধারের পরিবর্তে আপনাকে এটি ব্যবহার করতে হবে। ভার্চুয়াল আইডি জেনারেট করার জন্য আধার ওয়েবসাইটের হোম পেজে আসবেন এবং একটু স্ক্রল করলে দেখতেই পাচ্ছেন ভিআইডি জেনারেটর, এখানে ক্লিক করবেন। যদি আপনার আগে থেকেই ভার্চুয়াল আইডি জেনারেট করা থাকে এবং সেই ভার্চুয়াল আইডি আপনি ভুলে যান, তাহলে রিট্রিভ ভিআইডি এটি সিলেক্ট করবেন। আর যদি নতুন ভার্চুয়াল আইডি জেনারেট করতে চান, তাহলে জেনারেট ভিআইডি এটি সিলেক্ট করবেন এবং তারপর এখানে আধার নাম্বার এন্ট্রি করবেন এবং এখানে ক্যাপচা ফিল করবেন। তারপর সেন্ড ওটিপি। সেন্ড ওটিপি করলে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি এখানে ফিল করে ভেরিফাই অ্যান্ড প্রসিড করবেন, তাহলে আপনার ভার্চুয়াল আইডি জেনারেট হয়ে যাবে। তো এভাবে আপনারা ভার্চুয়াল আইডি জেনারেট করে নেবেন। ভার্চুয়াল আইডি জেনারেট করার পর আপনারা পুনরায় আধার লক আনলক সার্ভিসে চলে আসবেন। তারপর এখানে ভার্চুয়াল আইডি এন্ট্রি করবেন, এখানে ফুল নেম এন্ট্রি করবেন, এখানে এরিয়া পিনকোড এন্ট্রি করবেন এবং ক্যাপচা ফিল করে সেন্ড ওটিপি। আমি ডিটেলসগুলি ফিল করে আপনাদের দেখাচ্ছি। সেন্ড ওটিপি করার পর এখানে ওটিপি ফিল করবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন এবং তারপর সাবমিট। সাবমিট করার পর আধার নাম্বার সাকসেসফুলি লক হয়ে যাবে। আধার নাম্বার লক করার পর আপনি আপনার আধার নাম্বার দিয়ে আর কোনো অথেন্টিকেশন করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে আধার ভার্চুয়াল আইডি ব্যবহার করতে হবে এবং আপনি চাইলে যে কোনো সময় আধার নাম্বার আনলক করতে পারবেন। আধার নাম্বার আনলক করার জন্য আধারের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন এবং পেজটিকে একটু স্ক্রল করার পর দেখতেই পাচ্ছেন লক আনলক আধার, এখানে ক্লিক করবেন এবং তারপর সেই ভিআইডি অর্থাৎ ভার্চুয়াল আইডি এখানে এন্ট্রি করবেন এবং ক্যাপচা ফিল করে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি করার পর আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপি এখানে ফিল করবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, অর্থাৎ এই বক্সে ক্লিক করবেন এবং তারপর সাবমিট। সাবমিট করার পর দেখতেই পাচ্ছেন আমার আধার নাম্বার সাকসেসফুলি আনলক হয়ে গেছে। তো এইভাবে আপনারা আধার নাম্বার লক বা আনলক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করুন। আর আধার নাম্বার লক বা আনলক করার সময় আপনার যদি কোনো সমস্যা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন।